चाहे तू इशारों से अपनी काया ही पलट दे दुनिया की, ये शान है खिदमत गारों की, दरबार का आलम क्या होगा। जब हुस्न था उनका जलवानुमा, अनवार का आलम क्या होगा। हर कोई फिदा है बिन देखे दीदार का आलम क्या होगा। मेहराज की सब हक मिलने वो अर्शे मुअल्ला पर पहुंचे। মেরাজের জন্য দাওয়াত দিয়ে নিয়ে গেছেন ও নবী, এই পাওয়ার আমি কাউকে দেই, আপনাকে দিলাম। সুবহানাল্লাহ। मेहराज की सब हक मिलने व अर्शे मुअल्ला पर पहुंचे। रफ्तार का आलम क्या होगा, गुफ्तार का आलम क्या होगा। सुबहानाल्लाह। मुहतरम हाज़िर, যার থেকে কথা গেল যে আমার আপনার নবী বিশ্ব নবী রহমতে আলম হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রওজায়ে পাকে হায়াতুন নবী, এখনো যদি আপনি গিয়ে সালাম দেন, সরাসরি আমার নবী তার জবাব দেন। কোরআনে কারীমের আয়াতের মধ্যে আসে ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম সুম্মা জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। ও নবী, আপনার কোন উম্মত গুনাহগার উম্মত যদি আপনার রওজায়ে পাকের কাছে আইসা তার গুনাহর জন্য ক্ষমা চায় আর আপনাকে যদি সুপারিশগার বানায়, আপনি যদি তার জন্য সুপারিশ করেন, আমি তার জীবনের গুনাহ মাফ করব। এই আয়াত পড়ার পর একজন বেদুই আরবি সে আয়েশা আল্লাহর নবীর দরবারে সালাম দিয়েছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। সালাম দেয়া বলতেছেন, জিতুকা মুস্তাগফিরান লিযামবি ওয়া মুস্তাশফিআন বিকা ইয়া রাসূলুল্লাহ। ওগো নবী, কোরআনে আমি আয়াত পড়ছি, আল্লাহ বলেন আপনার কাছে আয়েশা যদি কোনো উম্মত তার গুনার জন্য মাফ চায় আর আপনি যদি একটু সুপারিশ করেন, তাইলে নাকি আল্লাহ গুনাহ মাফ করে দেন। আমি একজন গুনাহগার, আপনার উম্মত, আমার গুনার অভাব নাই, আপনি কি আমার জন্য আল্লাহর কাছে একটু সুপারিশ করবেন? এই আরজিটুকু আপনার কাছে নিয়ে আসেন। এই কথা বলি রওজায়ে পাকের উপরে এখানে ওই কবিতা দুইটা কবিতা আছে, ইয়া খাইরা মান দুফিনাত বিল খায় আযামুহু ফাতাবা মিন তিবিহিন আল কাউ ওয়াল আকামু নাফসিল ফিদাউ লিকবরিন আনতা সাকিনুহু ফিহি আল আফাফু ওয়া ফিহি আল জুদু ওয়াল কারামু। এখনো গেলে ওলামায়ে কেরাম বুঝবেন, আপনারা বুঝবেন না। আমার নবীর রওজায়ে পাকের উপরে এই দুইটা কবিতা লেখা আছে। এই কবিতা দুইটা লেখা ওই বেদুইন কামতে কামতে চলে গেছে, নবী গো যদি দয়া হয়, আপনি তো রহমতের সাগর, যদি দয়া হয় আমার জন্য আল্লাহর কাছে একটু সুপারিশ কইরেন। আল্লাহর নবী আল্লাহরে বললেন, আল্লাহ এই আমার এতিম উম্মত আমার কাছে এসে সুপারিশ চাইছে, তুমি তারে মাফ করে দাও। আল্লাহ সাথে সাথে মাফ করে দিবেন। ওখানে একজন আল্লাহর ওলি হযরত ইমাম উতাইবী রাহিমাহুল্লাহ, তাফসীর ইবনে কাসির এই ঘটনাটা আছে। ইমাম উতাইবী রাহিমাহুল্লাহ তখন তাকে আল্লাহর নবী স্বপ্ন দেখায় বলতেছে, উমুকের কাছে যাও, গিয়া তাকে তুমি সুসংবাদ দাও, আমি তার জন্য আল্লাহর কাছে সুপারিশ করছি, আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করবেন। টপিক নেই। আমি রাত হয়ে গেছে অনেক, ব্যক্তিগতভাবে একটু অসুস্থ, খুব ঠান্ডা লাগা, তারপরও আপনাদের দোয়ার বরকতে কিছু কথা যে বলতে পারবো সেটা আপনাদের দোয়ায়। আপনাদের যদি আন্তরিকতা থাকে আর আমাকে একটু সময় দেন, আপনাদেরকে নিয়ে আমি চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ 12টার ভিতরে দোয়া করা। রাজি আছেন তো? ইনশাআল্লাহ এর বেশি দেরি হবে না, কারণ আমাদের বুজুর্গানে দিন আকাবিরিন ইকরাম বলেন যে মাহফিল যদি রাত 1টা 2টা পর্যন্ত হয়, অনেকেরই নামাজ হয় না, ঠিক না? 2 রাকাত ফজরের নামাজ যদি এক পাল্লায় রাখা হয়,
আর গোটা জিন্দেগীর মাহফিল এক পাল্লায় রাখা হলে কোনটা ভাই হবে? বলুন বলুন, নামাজ। তো এমন ওয়াজ করা যাবে না যে ওয়াজের কারণে নামাজ নষ্ট হবে। আল্লাহকে আমাদের ময়দানে আমারে ডাক দিয়ে বলবে, বক্তা আয় তোরে বানাই দি তক্তা। ঠিক না? তো মাহফিলের উদ্দেশ্য হলো, নাসিহার উদ্দেশ্য হলো পরকাল বানা। কারণ এই দুনিয়াটা ক্ষণস্থায়ী। আমরা এক সময় রুহের জগতে ছিলাম, তাই না? বলুন, একটু কথা বলুন, কোন জগতে ছিলাম? এটাকে আলামুল আরওয়াহ। ওখানে আল্লাহ আমাদের সবাইকে একত্রিত করে তার একত্ববাদের সবক আমাদেরকে দিয়েছিলেন, তাওহীদের সবক দিয়েছিলেন। ইলাম আন্নাহু লা ইলাহা গায়রি, মনে রাখবে আমি আল্লাহ ব্যতীত তোমাদের কোনো ইলাহ নেই, মাবুদ নেই, উপাস্য নেই। সিজদা দিবি তো একমাত্র আমি আল্লাহকে দিবি, কোনো গায়রুল্লাহর সামনে মাথা নত করা যাবে না। কথা কয় না? যত বড় পীর হোক না কেন, যত বড় মর্যাদাওয়ালা ব্যক্তি হবে, এই কপাল, এই মাথা একমাত্র কেবল শুধুমাত্র কার সামনে নত করা যাবে? যদি কেউ কোনো মাজারে গিয়ে, পীরের দরবারে গিয়ে সিজদা করে, ঈমান থাকে না যায়? আরো জোরে বলে। পীর সাহেব যদি খুব কামেল হয়, আর পীর সাহেব যদি বলে তোর ফুল সেরাতের দায়িত্ব, জান্নাতের দায়িত্ব টোটাল আমি নিলাম, তাইলে মনে হয় সিজদা করলে অসুবিধা নাই। ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। সবাইকে ফুল সেরাত অতিক্রম করতে হবে। আপনাদের মতো যারা নেককার দিনদার, বিজলির মতো, চমকের মতো আপনারা পার হয়ে যাবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। কেউ দায়িত্ব নিয়ে পার করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আমার নবীর থেকে তো কেউ বড় পীর না। সবচেয়ে বড় পীর ছিলেন কি? আমার নবী, হায়াতুন নবী, সরকারে দো আলম, আকায়ে নামদার, তাজদারে মদিনা, হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তার চাইতে বড় আর কেউ নাই। তিনি তার কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দেয়া বলেন, ইয়া ফাতেমা আনকিদি নাফসাকি মিনান নার ফাইন্নী লা উগনি আনকি মিনাল্লাহি শাইআ। এই ফাতেমা, তুমি নিজেকে নিজে জাহান্নাম থেকে বাঁচাইতে হবে। তুমি যদি কোনো কারণে জাহান্নামে হয়ে যাও, আমি নবীও তোমাকে পার করতে পারব। ঠিক কিনা বলে? তাই নবীর থেকে কি পাওয়ারফুল কোনো পীর আছে? কথা বলে। নবীর সন্তানকে তিনি বাঁচাইতে পারছেন। নবী কি ছোটখাটো কোন নবী ছিলেন? 950 বছর উম্মতকে দিনের দাওয়াত দিয়েছেন, একত্ববাদের দাওয়াত দিয়েছেন, পারে নাই। তার সন্তানকে জাহান্নাম থেকে, আগুন থেকে বাঁচাইতে পারে নাই, স্ত্রীকে পারে নাই, লূত নবী পারে নাই, ইব্রাহিম খলিলুল্লাহ মুসলিম মিল্লাতের রুহানি পিতা তার বাবা আজরকে কি করতে পারে নাই। বিষয়টা কি বুঝতেছে? যারা ঈশা আমাদের ধোঁকা দেয় যে আমার কাছে মরে দিলে তোর জান্নাত জাহান্নামের দায়িত্ব নিয়ে নিলাম, হেরে পার করে কি? কথা বলেন ঠিক কিনা? ধোঁকা খায় না। এক পিসা তার মুরিদদের বায়াত করে আর বলে তোর ফুল সেরাতের দায়িত্ব আমার। এখন মুরিদের বাড়িতে দাওয়াত দিয়েছে, যাইতে হলে ছোট আইল দিয়া যাইতে হয়, লাইল, জমিনের লাইল আছে না, লাইল দিয়া যাওয়া লাগে। পিসাব যাইতে গিয়ে আইলের মধ্যে স্লিপ কেটে পড়ে গেছে। মুরিদরা দয়রা উত্তম মাধ্যম ছোটতম লাগানো শুরু করছে, ভণ্ডের ঘরের ভণ্ড। এই এত বড় আইল দিয়া যাইতে পারিস না, তুই ফুল সেরাত পার করবে কেন? ঠিক না? যুক্তিসঙ্গত না। ফুল সেরাতরা তো আমরা হাদিসের মধ্যে পড়ছি, আদাক্কু মিনাশ শাআর ওয়া আহাদ্দু মিনাস সাইফ। চুলের চাইতেও চিকন, হীরার চাইতেও ধার। আইলটা কি চুলের চাইতে চিকন? এই ভন্ডায় আইলই পার হতে পারে না, হে ফুল সেরাতের দায়িত্ব নিয়ে বেরিয়েছে। কথা কয় না। তো ইবাদত একমাত্র কে পাবে?
যিনি বানাইছেন, যিনি আমার লালন পালন করতেছেন, আমার অক্সিজেন, আমার সব কিছু যিনি আমার জন্য ব্যবস্থা করতেছেন, তিনি কি পাবেন? আমার ইবাদত পাবেন। আর কেউ আমার সিজদা পাওয়ার যোগ্য নয়। মনে থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ। ওখানে রূহের জগতে আল্লাহ আমাদেরকে শিক্ষা দিলেন, আমি ব্যতীত তোমাদের কোনো মাবুদ নেই। 2 নাম্বার শিক্ষা ছিল ওয়ালা রাব্বা গায়রি, আমি ব্যতীত তোমাদের পালনে ওয়ালা জাত কেউ নাই। লালন পালন কে করে? আমরা যখন এক সময় মার পেটে ছিলাম, 2 নাম্বার জগৎ আলামুল আরহাম, আলামুল আরহাম রেহেম, মার পেটের জগতে যখন ছিলাম, আমাদের খাবার দাবারের ব্যবস্থা বাবা করছিল, দাদা, আত্মীয় স্বজন কে করছে? আল্লাহ করছে। মার নাভির সাথে কানেকশন করে দিলেন, পাইপের সঙ্গে পাইপ লাগাই দিলেন, লাগাই দিয়ে ব্লাড দিয়ে আল্লাহ পাচ্ছেন। সুবহানাল্লাহ। দুনিয়াতে আসার পরে লালন পালন কে করতেছে? বলেন বলেন। আপনি দুনিয়াতে আয়সা কি মাছ, গোশত, খাসি, গরু খাইতে পারবেন? তো এই জন্য আল্লাহ মার বুকের মধ্যে আমার আপনার খাবার রেডি করে দিয়েছে, ঠিক কিনা বলেন? এরপরে দুধ 2 বছর খাইলেন, এরপরে আপনি কি মোটা মোটা ভাত খাইতে পারবেন? এই জন্য আল্লাহ জমিনের মধ্যে আমার আপনার জন্য পোলাওয়ের চাউলের ব্যবস্থা করেছে। সুবহানাল্লাহ। যিনি সব কিছু ব্যবস্থা করলেন, ইবাদত কি তিনি পাবেন? কথা বলেন। আল্লাহ বলেন লা ইলাহা গায়রি, আমি আল্লাহ ব্যতীত তোমাদের কোনো ইলাহ নেই, আমি আল্লাহ ব্যতীত তোমাদের কোনো মাবুদ নেই। ইবাদত করবা তো একমাত্র আমি আল্লাহকে করবা, অন্য কারো সামনে মাথা নত করার অনুমতি নাই। কথা বলেন ঠিক কিনা? 2 নাম্বার ওয়ালা রাব্বা গায়রি, আমি ব্যতীত তোমাদের কোনো রব নাই, পালনে ওয়ালা জাত নাই, একমাত্র কে পালে? এ মুসলমান, শুধু তোমাদের লালন পালনের দায়িত্ব আমি আল্লাহ নেই না, গোটা বিশ্বের সকল প্রাণীদের দায়িত্ব কে নিয়েছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। রব্বুল আলামিন, রব্বুল ইনসি ওয়াল জিন্ন, মানব আর দানবের শুধু রব নয়, কুল কানাত গোটা বিশ্বের পালন কর্তা একমাত্র। ওয়ালা তুশরিকু বি শাইআ, আল্লাহ বলেন না না, আমার সঙ্গে কাউকে কোনোভাবে শরীক করা যাবে না, না আমার গুনাহগুলির মধ্যে, না আমার জাতের মধ্যে। আল্লাহ কোরআনের অন্য আয়াতে বলেন লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা, আসমান আর জমিনের মধ্যে আমি আল্লাহ ব্যতীত, অর্থাৎ এক আল্লাহ ব্যতীত অন্য কোনো আল্লাহ থাকলে প্রতিদিন সকাল সন্ধ্যায় কিলাকিলির অনুষ্ঠান। কথা কিসের অনুষ্ঠান? এক আল্লাহ বলতো যে আজকে রাত্রে কুয়াশা একটু কম দিব, আরেক আল্লাহ বলতো যে আমার মনে চাইছে কুয়াশা দিব বেশি। 2 আল্লাহর কথাবার্তা যখন মিলিত না, তখন একটা পর্যায়ে যে হাত থাকতে মুখে আবার কথা গেছে, ঠিক না? আল্লাহ কই যদি 2 আল্লাহ হতো, আসমান আর জমিনের এই নিজাম ঠিক থাকতো। কথা বলে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমাদের রবকে, আরো জোরে বলতে হবে কে? আল্লাহ। আর কেউ আল্লাহ এই সবগুলো আমাদের পড়ায়। আমি জগৎ যেহেতু কবরবাসীদের, কবর যে একটা জগৎ, এই কথাটা বোঝার জন্য একটু গোড়ার থেকে টানছি। আল্লাহ আমাদের এই তাওহীদের সবক শিখায়, আমাদের কাছ থেকে আমার এই সবকটা নিছে। আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নহে? আমরা এক বাক্যে সবাই জবাব দিয়েছিলাম কালু বালা, হ্যাঁ অবশ্যই আপনি আমাদের রব।
আল্লাহ বলেন বলছো তো ঠিক আছে, দুনিয়াতে গেলে অ্যান্ড্রয়েড সেট পাইবা, মোবাইল পাইবা, সারাদিন এটার পিছনে লাগা থাকবা, আর কানে তাবিজ লাগায় সারাদিন গান শুনবা। কথা বলেন ঠিক? যদিও দিল্লি গ্রামের লোকজন এরকম না, ঢাকার কথা বলতেছে। কথা বলেন ঠিক কিনা? আমার যুবকরা ঠিক আছে। আল্লাহ কয় এই দুনিয়াতে তোমরা যাবে, যাওয়ার পরে তোমাদের মনে থাকবে না এই সময়টা। এই জন্যে আমি আল্লাহ যুগে যুগে নবী রাসূলদেরকে প্রেরণ করি, তাদের উপর আসমানি কিতাব নাযিল, সাউরসিলু আলাইকুম রাসূল ওয়া উনজিলু আলাইকুম কুতুবি ইউযাক্কিরুনাকুম আহদি ওয়া মিসাকি। কত বড় মেহেরবান আল্লাহ। তোমরা যেন কিয়ামতের ময়দানে কথা বলতে না পারো, আনতা কুলু ইয়াউমাল কিয়ামা ইন্না কুন্না আন হাযা গাফিল। আল্লাহ মনে নাই কবে কি শিখাইছে। সেই জন্য আল্লাহ যুগে যুগে কি নাযিল করছেন? আসমানে কিতাব, নবী রাসূলদেরকে পাঠাইছেন। হতে হতে সর্বকালের সর্বযুগের সর্বশেষ সর্বশ্রেষ্ঠ আমার আপনার নবী, বিশ্ব নবী রহমতে আলাম হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আমাদেরকে তার উম্মত বানাইছেন। আলহামদুলিল্লাহ। আমরা যতক্ষণ পর্যন্ত আল্লাহর জান্নাতে না যাব, কোন উম্মতের জান্নাতে যাওয়ার পারমিশন মিলবে না। দেখছেন মর্যাদা আল্লাহ কত দিয়েছে আল্লাহ পাক। এরপরে আমাদেরকে আরেকটা জগতে পাঠাইছে। এই জগতের নাম হলো আলামুল আরহাম, মার পেটের জগৎ। মা বাবার মিলনের মাধ্যমে একটা বীর্য, বাবার মেরুদণ্ড থেকে, মার সিনা থেকে। সূরা আত-তারিকের মধ্যে আল্লাহ বলেন ইয়াখরুজু মিন বাইনি সুলবি ওয়াত তারাই। সুবহানাল্লাহ। এটা আল্লাহ একটা সংরক্ষিত মেশিনের মধ্যে পাঠাইছে। সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিন মাকিন। একটা সংরক্ষিত মেশিনের মধ্যে আল্লাহ পাঠাইছেন। পাঠায়া ধীরে ধীরে আস্তে আস্তে এটাকে আল্লাহ লালন পালন করছেন। সুবহানাল্লাহ বলেন। মার পেটে আল্লাহ এই মেশিনের মধ্যে পাঠায়া 40 দিন পর ওই বীর্যটাকে জমাট রক্ত বানাইছে। কি বানাইছে? এরপরে আবার 40 দিন পর এটাকে গোশতের টুকরা বানাইছে। সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো দেখি, আল্লাহ এত সময় নিলেন কা? আল্লাহর কি লেবার শর্ট আছে? ওয়ার্কার শর্ট আছে? কামলা শর্ট আছে? আল্লাহ কথা বোঝাইছেন যে জিনিস ধীরে ধীরে হয় এটা লাস্টিং করে, আর যে জিনিস তাড়াহুড়া করে হয় এটা কিছুদিন পরে শেষ। আপনাদের এই এলাকার দিলিগ্রাম এলাকার মুরগির বাচ্চাটা যখন ডিমের থেকে ফুটে কয় মাস পরে আস্তে আস্তে খাবার শুরু করে? ঘুমাই গেছেন, একটু কথা বলতে হবে। কয় মাস? 4 মাস। ও সাথে সাথে আয়েশা ডিমের থেকে ফোটার পর পরে টুক 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 করে জমিনের মধ্যে খাবার তালাশ করে, ঠিক না? হাঁসের বাচ্চা তো 1 সপ্তাহ পরে খাবার তালাশ করে। হাঁসের বাচ্চাটা ডিমের থেকে ফোটার সাথে সাথে নদীতে যায়, পুকুরে যায়। ওরে বাবা, ওখানে সাঁতারও কাটে, আবার ডুব দিয়েও খাবার তালাশ করে। আজ পর্যন্ত শুনছেন কোন ইলেকট্রনিক্স মিডিয়ায়, কোন প্রিন্টিং মিডিয়ায় খবর পাইছেন যে দিল্লি গ্রামে বেশ কিছু হাঁসের বাচ্চা সাঁতার না জানার কারণে পুকুরে গিয়া ডুবে মারা গেছে? একটা বাচ্চাও মরে নাই। মানুষের বাচ্চাটাকে ছেড়ে দিলে বাঁচবো না, বাঁচবো না। এমনি তো মাঝে মধ্যে খেলাধুলা করতে করতে গিয়া মরা যায়, খবর পাওয়া যায় না। হাঁসের বাচ্চাটা ডিমের থেকে ফুটার সাথে সাথে এই যে সাঁতার কাটলো, আমার মনে হয় প্রত্যেকটা হাঁসের বাচ্চা নৌবাহিনী স্কুলে ভর্তি হয়ে আগে সাঁতার শিখছে। কথা কয় না? হ্যাঁ, সাঁতার শিখে নাই? কে শিখাইছে? সুবহানাল্লাহ। খুব খেয়াল করেন কথাগুলো। গাভীর বাচ্চা, বাছুরটা, এটা যখন দুনিয়াতে আসে এটাও বোধ পুকুরে যায়, আগে সাঁতার কাটে, ডুব দিয়া খানা তালাশ করে। কয় না? এটা 1 কদম 2 কদম যখন দাঁড়ানো শিখে তখন মার উলানে যায় মুখ লাগায়। কথা কয় না? মুখ লাগায় টান দেয়। দুধ না পাইলে আরো কোনো পলিসি অবলম্বন করেনি,
মাথা দিয়ে ধাক্কা দেয় না দেয়, মার উলানের মধ্যে মাথা দিয়ে ধাক্কা দেয়। ওরে পলিসিটা কে শিখাইল? তো জোরে কর, যে যদি দুধ না পাস তাইলে একটু মাথা দিয়ে ধাক্কা দিবে, দেখবে গড়গড় গড়গড় করে দুধ তো মুখের মধ্যে চলে আসবে। কে শিখাইছে? قال ربنا الذي أعطى كل شيء خلقه ثم هدى قال فما بال القرون الأولى। हजरत हारून और मूसा के अल्लाह बल्लन, ए हारून और मूसा, বিশ্ব সন্ত্রাস ফেরাউনের কাছে যা। এটা কি কোনো লোকাল সন্ত্রাস ছিল না আন্তর্জাতিক? কথা কয় না, আন্তর্জাতিক সন্ত্রাস ছিল মিস্টার ফেরাউন। এই ফেরাউন একবার স্বপ্ন দেখলো, আপনাদের কষ্ট বেশি হইতেছে না তো? ফেরাউন একবার স্বপ্ন দেখলো একটা আগুন বাইতুল মুকাদ্দাস থেকে বের হয়ে তাফসীরের কথা মিশরে ঢুকছে। মিশরে ঢুকা ফেরাউনের বংশধরের যত ঘর বাড়ি আছে ঢুকে আর জ্বালা, কিন্তু পাশাপাশি বনি ইসরায়েলের বাড়িঘর আছে, একটা তো ঢুকে না। ফেরাউন কই আগুনগুলো নিঃসন্দেহে ঢাকা ভার্সিটির ছাত্র। কথা পায় না, বড় শিক্ষিত আগুন, বুয়েটে রুয়েটে লেখাপড়া করছে। কথা পায় না, বাইসা বাইসা ফেরাউনের বংশধরের ঘরে ঢুকে মুসা নবীর বংশধরের একটার ঘরে ঢুকে না। এটা তো একটা আশ্চর্য ব্যাপার না? কথা পায় না। আরে ভাই, আগুন কার গলা? বলুন বলুন। আরেকটা ইন্টারন্যাশনাল হারামজাদা নমরুদ। কথা কয় না? হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে জ্বালানোর জন্য বিশাল অগ্নিকুণ্ড বানাইছে, পাখি উড়াল দিয়ে গেল পড়ে যায়। ইব্রাহিম খলিলুল্লাহকে যখন অনেক লম্বা ঘটনা, চরখা দিয়ে যখন আগুনে ফালাইছে, আল্লাহ মোবাইল করে আগুনে বলে দিছে, এই আমার দুস্থ আসতেছে, একটা পশমও পড়াবে না, বরং রশি দিয়া যে জায়গাটা বাঁধছে ওই রশিটা পোড়াই দিবে, রশির নিচে একটা পশম কেউ পোড়াবে। সুবহানাল্লাহ কইবেন না? আবু আতিশ খাকো বাদ বান্দার পেশে মাতু মুর্দা বা হক জিন্দা। কবি ডাক দিয়া বলেন, আগুন পানিয়া বাতাস সবগুলোকে আমাদের কাছে মনে হয় এগুলোর কোনো প্রাণ নাই, এগুলো নিষ্প্রাণ না রে না, সবগুলোর প্রাণ আছে, মালিক হুকুম দিতে দেরি হয়, একশনে যাইতে দেরি হয় না। ঠিক কিনা বলেন? আগুন আল্লাহ ডাক দিয়ে বলেন, আগুন কুলনা ইয়া নারু কুনি বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম। এ আগুন, তোমার কাছে আমার খলিল মেহমান হচ্ছে রে আগুন। নমরুদে যে রশিগুলো দিয়া বাঁধছে, রশিগুলো জ্বালাই দিবে রে, রশির নিচে একটা পশমকেও স্পর্শ করবি না। তাফসীরের কিতাবের মধ্যে আসে, নমরুদে যে রশিগুলো দিয়ে হযরত ইব্রাহিম খলিলুল্লাহর হাতগুলো বেঁধেছিল, পাগুলো বেঁধেছিল, আল্লাহর কসম আগুন ওই রশিগুলোকে পোড়াই দিল, কিন্তু রশির নিচে একটা পশম কেউ পোড়ায় না। কার গলা? আবু আতিশ খাকু বাদ বান্দার পেশে মাতু মুর্দা বা হক জিন্দা। বঙ্গোপসাগরের পানি আল্লাহ পাক যদি অর্ডার দেয় যে দেলিগ্রাম সহ ব্রাহ্মণবাড়িয়া, কসবা, সদর, কুমিল্লা সব ডুবাই দেয়, আমার মনে 2-3 মাস সময় লাগবে। দেখছেন কেন? এগুলো কার গলা? আরো জোরে বলে আল্লাহ।
অর্ডার দিতে দেরি হবে বাস্তবায়ন করতে। আল্লাহ পাক আগুনকে ডাক দিয়ে বলেন কুলনা ইয়া নারু কুনি বারদা, এ আগুন আমার খলিলের উপর তুমি ঠান্ডা হয়ে যাও। মুফাসসিরিনে কেরাম কয় যদি বারদানের পরে সালামান শব্দ আল্লাহ ব্যবহার করে আগুনটা আইস হয়ে যেত, বরফ হয়ে যায়, কিন্তু আল্লাহ বলে দিলেন ওয়াসালামান আলা ইব্রাহিম, আমার খলিলের জন্য শান্তিদায়ক হয়ে যায়। আগুনটা ফুলের বাগান হয়ে গেছে। আর ভাইরা ওই আগুন যখন ইব্রাহিমকে জ্বালাই না, নমরুদ্দা চেয়ারের উপরে বসা মাথা উঁচু করে দেখে, কিরে ডিজেল দিলাম আমি, পেট্রোল দিলাম আমি, লাকড়ি দিলাম আমি, জ্বালাইলাম আমি, এই যে মিতালি করে আমার দুশ্মনের সাথে। আগুনে ইব্রাহিম খলিলুল্লাহ যাওয়ার সাথে সাথে কই স্যার কফি খাবেন, হট খাবেন না কোল্ড খাবেন? সুবহানাল্লাহ। স্যার নাস্তাটা কি দিব, কি নাস্তা খাবেন, ফ্রুটসটা কি দিব সেটা বলে। এভাবে যখন আগুন মিতালি শুরু করে দিয়েছে, নমরুদে আগুনকে ডাক দেয়া কয় আগুন, এ আগুন তোর মধ্যে কি জ্বালানোর ক্ষমতা নাই? আগুনের জুবান আল্লাহ খুলে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। কি বলেন? আল্লাহর ক্ষমতা আছে না নাই? আগুন কি দিয়ে কথা বলানোর ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? যে আল্লাহ গাছের গোড়াকে দিয়ে কথা বলা, আল্লাহর হাবিব সরকারে দু আলাম আকায়ে নামদার তাজদারে মদিনা, আমার আপনার নবী বিশ্ব নবী রহমতে আলম হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী খেজুর গাছের গোড়ায় বসে তিনি খুতবা দিতেন। নতুন মিম্বার যখন চলে আসলো, আল্লাহর হাবিব নতুন মিম্বারে যখন খুতবা দেওয়ার জন্য বসলেন, আল্লাহর কসম বুখারী শরীফ খুলে দেখো, ওই পুরাতন মিম্বার খেজুর গাছের গোড়া এত উচ্চ আওয়াজে কান্না শুরু করে দিল, মসজিদে নববীর সবাই তার কান্না শুনল। আল্লাযী তাইন্নু আনিনা সাবী আল্লাযী ইউসাক্কাত, এমন ভাবে সে কান্না শুরু করে দিল যে বাচ্চারা যেমন জোরে জোরে কান্না করে সেইভাবে কান্না শুরু করে দিল। আল্লাহর হাবিব তার কান্নার আওয়াজ শুনে নতুন মিম্বার থেকে নেমে পুরাতন মিম্বারটাকে সিনা মোবারকের সঙ্গে জড়াইয়া বলতেছে, কান্দিস না, তোকে কিয়ামত পর্যন্ত আমি মসজিদে নববী থেকে বের করব। হজ উমরা করতে গেলে আপনারা তো সাধারণ মানুষ চিনবেন না, ওলামায়ে কেরাম চিনবেন। উস্তুয়ানায়ে হান্নানা একটা পিলার আছে। আসল মসজিদে নববী যে এরিয়াটা, ওখানে আরবিতে লেখা আছে হাযা হাদ্দু মসজিদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা বুঝবেন না, আলেমদের সাথে যায়েন, আলেমরা দেখাইব যখন রিয়াজুল জান্নাতে প্রবেশ করবে তখন ওইটা দেখা আছে যে আসলে আল্লাহর নবীর জামানায় মসজিদে নববীর এরিয়াটা কতটুকু ছিল। এর মধ্যে 5টা পিলার আছে, উস্তুয়ানাতুল উফুদ, উস্তুয়ানাতুল হান্নানা, উস্তুয়ানায়ে আয়েশা, এভাবে লেখা আছে। উস্তুয়ানায়ে হান্নানা যে পিলারটা, এই পিলারের নিচে ওই পুরাতন মিম্বারটা বসা আছে। যে আল্লাহর নবীর ব্যথায়, বিরহ ব্যথায় সহ্য করতে পারে না, এই কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেন, এ মিম্বার কি জন্য তুমি কাঁদো? চোখের পানিগুলো ছেড়ে দিয়া কয়, ও পয়গম্বর, আজ থেকে আর কোনোদিন আমার বুকে বসবেন না, আর কোনোদিন খুতবা দিবেন না, ওই বিরহ ব্যথাটা আমি সহ্য করতে পারি না। কথা বলেন ঠিক? হযরত বেলাল মসজিদে নববীর মুয়াজ্জিন ছিলেন।
আল্লাহর হাবিবের জামানায় আযান দিতেন। ও ভাই, বেলালের আযান এত পাওয়ারফুল ছিল, মসজিদে নববী থেকে বেলাল যদি আযান দিচ্ছে, ওই আযানের আওয়াজ আল্লাহর আরশে গিয়ে ধাক্কা লাগাইছে। আর আস্তে সুবহানাল্লাহ। রুসমে আদা রেখে গয়া, আদানে বেলালি ন রহি, রুসমে আদা রেখে গয়া, আদানে বেলালি ন রহি, ফলসফা রেখে গয়া, তলকিনে গজালি ন রহি। আযান তো এখনো হয়, কিন্তু ওই আযান হয় না যে আযানের আওয়াজ আরশের মধ্যে যায় ধাক্কা লাগে। কথা বলেন ঠিক? হযরত বেলাল, আল্লাহ নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর বেলাল আর মদিনায় রয় না। বেলাল সোজা সিরিয়া সফর করে চলে। কিতাবের মধ্যে আছে, এক রাত আল্লাহর পয়গম্বর বেলালকে স্বপ্ন যুগে কয়, ওরে বেলাল, তুমি এত বড় নিষ্ঠুর হয়, এ বেলাল, তোমাকে কি মনে চায় না আমার রওজায়ে পাকে আসতে? এ বেলাল, এ বেলাল, তুমি আমাকে ছেড়ে সুদূর সিরিয়ায় চলে গেলা, একটা বার তোমার কি মনে চায় না আয়েশা আমার রওজায়ে পাকে মসজিদে নববীতে আযান? পয়গম্বরকে স্বপ্ন দেখার পর বেলাল ঘুম থেকে উঠে পাগলের মতো দৌড়াইয়া মদিনা মুনাওয়ারায় চলে আসলো। বেলালকে দেখে আল্লাহর নবীর দৌহিত্র হযরতে হাসান হুসাইন গিয়ে আবদার জানালেন, ওরে নবীর মুয়াজ্জিন, কতদিন হয়ে গেল মসজিদে নববীতে তোমার আযান হয় না। এ বেলাল, একটা বার মসজিদে নববীতে তুমি আযান দিবানি রে? নবীর দৌহিত্র তোমার কাছে আবদার জানায়। এ মুসলমান, ইতিহাসের কিতাবের মধ্যে আছে, আল্লাহ নবীর দৌহিত্রদের সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, যে দুইজন জান্নাতি যুবকদের লিডার হবে, হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহু। আবদার ফেলতে পারে না। মসজিদে নববীতে গিয়ে তিনি আযান দেওয়া যখন শুরু করছে, গোটা মদিনায় কান্নার রোল পড়ে গেছে। মদিনার নারী পুরুষগুলো ঘর থেকে কাঁদতে কাঁদতে বের হয়, আর তাই মনে হয় রে আমার নবী বোধ আবার চলে আসলো রে। কারণ নবীর মসজিদের মধ্যে আবার বেলালের আযান শোনা যায়। কান্নার রোল পড়ে গেছে। কিন্তু বেলাল আযান দিতে দিতে একটা পর্যায়ে বেলাল যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, যখন এই বাক্যটা বেলাল উচ্চারণ করলো, বেলাল আউট অফ দা কন্ট্রোল হয়ে গেল। বেলাল বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে যায়। বেলালের মুখ দিয়ে আর কোনো শব্দ বের হয় না। বেলাল দীর্ঘক্ষণ পর যখন হুঁশ আসলো, বেলালকে জিজ্ঞাসা করা গেল, বেলাল বেহুশ কেন হয়ে গেল? বেলাল ডাক দেয়া, তোরা বুঝবি না, আল্লাহর হাবিবের জামানা আমি যখন আযান দিতাম শাহাদাত আঙ্গুল দিয়ে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূল, এই বাক্যটা যখন আমি উচ্চারণ করতাম আমার আঙ্গুল দিয়ে আমার হাবিবের দিকে আমি ইশারা করতাম।
আজকে যখন আমি আযান দিতে গেলাম, এদিক তাকায় ওদিক তাকায়, কোনো দিকে আমার নবীকে দেখা যায় না। তাই আমি নিজেকে কন্ট্রোল করতে পারলাম। আযান দি চিরে নবীর তাওহীদের অনুরোধের কারণে, কিন্তু আমার নবী নাই রে। আমার নবী তো আমার শাহাদত আঙ্গুল দিয়ে ইশারা করার। আমার ভাইরা, সরকারে দু আলম নবী সাহাবায়ে কেরাম নবীকে এক নজরে দেখার পর সবকিছু ভুলে গেছে, বাড়ি ঘর ছেড়ে মদিনায় হিজরত করেছে। আল্লাহর নবীর ইশারায় নিজের জীবনটুকু পর্যন্ত বিসর্জন দিয়েছে। কথা বলেন ঠিক না? যখন আল্লাহর নবী বলছেন কে আছো শিবির আয় ছুটে আয়, খোদার পথে জীবন বিলা। আসো কি নবীর ডাক আসছে, হাইয়া আলাল জিহাদ। সব কিছু ফেলে দিয়ে সাহাবায়ে কেরাম নতুন বউ ঘরে রেখে ময়দানে চলে গেছে। কথা বলেন ঠিক কি না? জামালে হুসনে ইউসুফ पर फकत आशिकी जुलेखा थी, जमाले हुस्न यूसुफ पर फकत आशिकी जुलेखा थी, तुम्हारे रूए रोशन पर फिदा सारी जहानी, फिदा सारी जहानी। यूसुफ नबीरे देखा मिशरेर नारीरा आंगुल काटছিল। ওগো নবী, আপনাকে দেখা সাহাবায়ে কেরাম গলা কাটে। কথা বলেন ঠিক কি না? जब हुस्न था का जलवानुमा अनवार का आलम क्या होगा, हर कोई फिदा है बिन देखे दीदार का आलम क्या होगा। আমরা আজকে না দেখে নবীর আলোচনা পাগল পারা হয়ে থাকি। নবীর বিরুদ্ধে কেউ যদি কোনো কটাক্ষ করে, আমার নবীর চরিত্র নিয়েও যদি কোনো কুলাঙ্গার কথা বলে, তার মাথাটা দেহের থেকে বিচ্ছিন্ন করার জন্য আমরা প্রস্তুত হয়ে যায়। কথা বলেন ঠিক? তাইলে যারা সরাসরি আমার নবীর চেহারা মুবারককে দেখছে, এদের অবস্থাটা কি ছিল? हर कोई फिदा है बिन देखे दीदार का आलम क्या होगा। देखছে তারা কি হবে? जिस वक्त में थे खिदमत में उनकी अबू बकर उमर उस्मान आली, যার খাদেম ছিলেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা, যার খাদেম ছিলেন ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা, যার খাদেম ছিলেন উসমান ইবনে আফফান, যার খাদেম ছিলেন শেরে খুদা আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা। সেই নবী কেমন নবী ছিলেন? সুবহানাল্লাহ। जिस वक्त में थे खिदमत में उनकी अबू बकर उमर उस्मान आली, उस वक्त रसूल अकरम के दरबार का आलम क्या होगा। আমার কিছু ভাইরা আছে, আমি এদেরকে আমাদের ভাই বলি, এরা বুঝে না। কই ওয়াহাবিরা নবীর শান গাইতে জানে। কথা কয় যদি আপনাদের এলাকায় নাই, অন্য এলাকায় আমাকে ওয়াহাবি কয়, আর এদের তো আমাদের সাথে দুশমনি। আমরা তাদেরকে আমাদের ভাই নাই, আমরা তাদেরকে মনে করি আমাদের ইমানি ভাই, কিন্তু ওরা মাহফিলে বৈশা আমাদেরকে 100 বার কাফের না পেলে পেটের ভাত হজম হয় না। কি ঠিক আছে না?
অমুক কাফের তমুক কাফের। আরে বাবা রে বাবা, জিন্দা থাকতে তো কাফের হই, মরলেও কাফের, ঠিক না? কই কি এই ওয়াহাবিরা মরলে যে কবরে দাফন করা হয়, এই কবর থেকে যে ঘাস উঠে, এই ঘাস যদি কোনো গাভী খায়, এই গাভীর দুধ যদি কেউ হেও কাফের। চিন্তা করছেন কি পাওয়ারফুল কাফের আমাদের বানাইছে। মানুষ মরলে তো সব জায়গায়, আমরা মরার পর ওই কাফেরই যায়। কই যে গাভীটা ঘাস খাইছে, এর দুধরও কাফের হয়ে গেছে। কথা কয় না রে বাবা, কাফের গালিটা বড় শক্ত গালি, বড় কঠোর গালি। তুমি জানো না বিদায় তোমার তো এলেন কালাম নাই, তুমি বুঝো না। আজ পর্যন্ত 30-35 বছর যাবৎ ময়দান আছে, জীবনে কোনোদিন কাফেরকে কাফের বলে কাউকে গালি দেয়নি। কথা বলেন ঠিক কেন? আমাদের উলামায়ে কেরাম কেউ কাফের বলে না, আর ওরা বৈশাই অমুক কাফের তুমুক কাফের। বোঝা গেল এরা খাঁটি না, এরা ভেজাল। কথা কয় না। আর কি করে জানে? কোরআনের আয়াত দিয়া গান বানায়। কোরআন যেখানে গান নিষেধ করছে ওরা গান বানায়। আল কোরআনের ঘোষণা, নবীজিরে তাজিম না করলে হাড্ডি গুড্ডি থাকবে না। ইয়া রাসূলুল্লাহ, আপনারা শুনেন না এই জাতীয়? আল কোরআনের ঘোষণা, নবীজিরে তাজিম না করলে হাড্ডি গুড্ডি থাকবে না। নবী কথা কইছে হাড্ডি গুড্ডি ভেঙে ফেলা। তুই কিসের নবীর আশিক হলো? সমাজকে জাতিকে তুই বিভ্রান্ত করিস। কথা বলে ঠিক কি? নবীর শান। আরে যে দেওবন্দিদেরকে ভাই তুমি কাফের বলো, তুমি নিজে একটাবার বুকে হাত দিয়ে দেখো। হযরত রশিদ আহমদ গঙ্গোহী রাহিমাহুল্লাহ, তার এক মুরিদ তাকে এক জোড়া জুতা হাদিয়ে দিয়েছে, যে জুতার কালারটা ছিল সবুজ। জুতাটাকে প্যাকেট করে মাথায় নিয়ে নিয়ে মুরিদরা জিজ্ঞাসা করছে, হুজুর জুতা কি মানুষ মাথা লিয়ে ঘুরে? আপনি জুতা মাথায় নাও। দেখিস না এই জুতার কালার আমার নবীর গুম্বদে খাজরার কালার। फिर पेश नजर गुंबद खजराए हरम है, फिर पेश नजर गुंबद खजराए हरम है, फिर नाम खुदा रोज़ाए जन्नत में कदम है, फिर शुक्र खुदा सामने मेहराब नबी है, फिर शुक्र खुदा सामने मेहराब नबी है, फिर सर है मेरा और तेरा नक्श कदम है। हर मोए बदन भी जुज़्बा बन के करे शुक्र, कम है बखुदा उनकी इनायत से कम है। रग रग में मोहब्बत हो रसूल अरबी की, रग रग में मोहब्बत हो रसूल अरबी की, जन्नत के खजायन के यही भैया सलम है। ये दर्राए ना चीज है खुर्शीद बदामा, ये दर्राए ना चीज है खुर्शीद बदामा, देख उनके गुलामों कभी क्या जानो हशम है। दिल नाते रसूल अरबी कहन को बेचाए, दिल नाते रसूल अरबी कहन को बेचाए, आलम है तहय्युर का जुबान है ना कलम है। अल्लाह আল্লামা মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, গুম্বদে খাজরা কত দামি জানো? যেখানে আমার নবী শুয়ে আছেন, এই রওজায়ে পাকের দাম কত জানো মিয়া? ইন্নাল বুকআতাল্লাতী দুফিনা ফিহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফজালু মিন আরশির রহমান ওয়া আলাইহিল ইজমা। আল্লাহর হাবিব রওজায়ে পাকের যে অংশের মধ্যে শুয়ে আছে, সেই অংশের মর্যাদা আল্লাহর আরশে আজিম থেকে পৃথিবীর কোন আলেমের দ্বিমত নাই। কথা কয় না? তো বলতেছেন যে এই রওজায়ে পাক গুম্বদে খাজরার কালার হলো আমার এই জুতার কালার, এই জন্য এটা আমি মাথায় লয়ে লই। ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ নাম শুনছেন আমরা হানাফি মাযহাব। তিনি ইরাকে থাকতেন, কুফাতে, কুফা নগরীতে থাকতেন। তিনি মদিনায় খুব কম আসতেন। তো একবার তিনি উমরা করতে আসছেন। মদিনায় যখন উমরা করতে আসছেন,
তো ইমামে মালিক আলাইহির রাহমা তিনি মদিনাতে থাকেন, ওনাকে ইমাম দারিল হিজরা বলা হয়। কি বলা হয়? ইমাম দারিল হিজরা, মদিনার ইমাম। একদিন, দুই দিন, তৃতীয় দিন ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, ইমাম মালিক ভাই আমি আর পারতেছি না, আমি চলে যাই। ইমাম মালিক বললেন, ভাই আপনি কি যে বলেন, মদিনায় আসলে মানুষ যাইতে চায় না, যেমন কথা শোনার মদিনা তেমন কথা কয় না। মক্কার মানুষের আচরণ এখনো ঠিক হয় না, কিন্তু মদিনার মানুষের আচরণ সোনার আচরণ। কেন? মদিনাতে আমার নবী শুয়ে আছে, হায়াতুন নবী। কথা বলেন ঠিক কেন? আমি একবার দর্শনে আপনাদের মনে বেশি কষ্ট দিয়ে ফেলাইতেছি, রাগ করতেছেন না? আমি ওয়াদা মতো 12টায় দোয়া করবো ইনশাল্লাহ। আর আছে কয়েক মিনিট, দোয়ার দিকে যাব, শুধু বোঝার জন্য, কথার কথা চলে আসছে এই জন্য বললাম। হোটেল থেকে বের হয়ে মসজিদে নববীতে আসতে চান তো গ্রামের হাজি তো এরা, আমি বললাম যে দেখেন রুট ঘাট পার হয়েন না, ইশারা দিলে সিগন্যাল দিলে ওখানে সিগন্যাল পড়বে, তখন ভাই কার কথা কে শুনে, বাঙালি তো যাতে। আমি গেলাম তাইতে হল, যাইতে পারলেই হল। মাঝখানে চলে গেছে, গাড়িগুলো তো অনেক স্পিডে চলে, হার্ট ব্রেক করছে হাজিদেরকে দেখা কয়েকটা গাড়ি। তা আমি আমার এদেরকে পিছনে নিয়ে হাজিদেরকে আমি বললাম, ইয়াল্লাহ রোহ। হ্যাঁ, এরা হাজি সাহেব মানুষ বোঝে নাই, এরা দাঁড়াই গেছে মাঝখানে। এই শেখ গুল্লু নাইমা আমারে বলতেছেন, আনতুম জিয়ুফুর রহমান জিয়ুফুন নবী, তোমরা তো নবীর মেহমান, আল্লাহর মেহমান, তোমরা যতক্ষণ না যাবে ততক্ষণ পর্যন্ত আমরা গাড়ি স্টার্ট করব। আচরণ দেখছেন কত সুন্দর। আর মক্কার মানুষ এখনো যদি আপনি দোকানে গিয়ে কোনো একটা জিনিস একটু দাম রাখতে, কি আল্লাহ গের গের, আল্লাহ গের 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 গের, এখনো কর্কশ মেজাজ হয়ে গেছে, কারণ আবু জাহেলের ব্লাড এখন আছে। কথা বলেন ঠিক? এত ব্যাপার। তো হুজুরি আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মদিনার মধ্যে শুয়ে আছে। ইমাম আজম আবু হানিফা 3 দিন পরে যখন যাইবার লাগছে, ইমাম মালিক কো ভাই বুঝলাম না কারণ কি? কই দেখেন আজকে 3 দিন হয়েছে আমি আসছি, একটা দিনও পেশাব পায়খানা করি। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। কেন টয়লেট নাই? ও ভাই টয়লেট তো আছে, টয়লেট হইছে কই দিন হইছে? আমার নবীর কদম মোবারক জমিনের কোন অংশে পড়ছে আর আমি ইমাম আজম আবু হানিফা ওখানে পেশাব করব, তা হতে পারে? পেশাব করতে যাই, আমার পেশাব উপরের দিকে চলে আসে, বাথরুম আসে না। কেন? যদি এখানে আমার নবীর কদম মোবারক পড়ে থাকে, কোন সাহস আমি পেশাব? আল্লাহু আকবার বলেন। কাদেরকে তোমরা বলো নবীর শান? এই যে দেখো এই কবিতার মধ্যে আল্লাহর হাবিবের শান, যে যার খিদমতগার ছিলেন আবু বকর, ওমর, উসমান, আলী, সেই নবীর দরবারের শানটা কেমন ছিল? সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব খন্দক খুঁড়তেছেন, যুদ্ধ করবে, আসরের নামাজের টাইম চলে যাচ্ছে, সূর্য মামা বিদায় হয়ে যায়। সূর্যরে আল্লাহর হাবিব ইশারা করে, এই সূর্য তুই কি দেখিস না আমার আসরের নামাজ পড়া হয় না? থাম থাম, আগে আমি আসরের নামাজ পড়বো, এরপরে তুই যাবি। আল্লাহু আকবার। চাহে তু ইশারোं से अपनी काया ही पलट दे दुनिया की। কাফের মুশরিকরা আয়েশা কইল, মোহাম্মদ তুমি যদি নবী হয়ে থাকো, পূর্ণিমার চন্দ্রটাকে ইশারা করে 2 টুকরা করে দিতে পারলে আসলে তুই আবু জাহেলের গোষ্ঠীগুলো ইমানদার হইব না। ওই যে ইমাম সাহেব আয়াত তেলাওয়াত করছিলেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, এটারে মোহর মাইরা দিছে, ঈমান তাদের নসিবে নাই। কথা বলেন ঠিক কি? বলল যে তুমি যদি 2 টুকরা করে দেখাই দিতে পারো তাইলে আমরা কিন্তু ইমানদার হই। আল্লাহ নবী বললেন, কথা ঠিক থাকবো তো? বলে হ্যাঁ। বলো কি ঠিক থাকবে না? আল্লাহর কাছে বললেন, আল্লাহ এরা বলে ইমানদার হয়ে যাবে, তাহলে 2টা টুকরা করে দাও। আল্লাহ বললেন, আপনি কইছেন আমি না করছি এমন কোন বিষয় আছে? সুবহানাল্লাহ। আপনি আমার হাবিব না, সবাইরে বানাইছে আমার ইচ্ছা মতো, আপনারে বানাইছে আপনার ইচ্ছা মতো। আর আস্তে সুবহানাল্লাহ।
হাসান ইবনে সাবিত বলতেছেন ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ। ও নবী ইউসুফ আলাইহিস সালাম রে, আল্লাহ অর্ধেক সৌন্দর্য দিছিল, হাদিসের মধ্যে আসে উতিয়া সাতরুল হুসন, কিন্তু আপনার মতো এত সুন্দর করে আল্লাহ পৃথিবীর কাউকে বানান, আপনার মতো এত সুন্দর কোন সন্তান পৃথিবীর কোন মা জন্ম দিতে পারে নাই। ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ। খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নাকা ক্বাদ খুলিকতা কামা তাশাউ। এ পয়গম্বর, আপনি পৃথিবীতে আসার আগে আল্লাহ পাক কুদরতি ভাবে আপনাকে মুসলমানি করায়া খতনা করায়া পাঠে, কোন পৃথিবীর মানুষ যেন আপনার লজ্জাস্থানে হাত দিতে না পারে। সুবহানাল্লাহ। আম্মা জান হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কয়, বাচ্চারা যখন শুয়ে যায় মারা বাচ্চাদের লজ্জাস্থানের মধ্যে তয়লা দেয়া রাখে, একটা কাপড় দেয়া রাখে, খেলতে খেলতে কাপড়টা সরে যায়। আমার মুহাম্মদ যখন দুধ পান করা অবস্থায় আমি যখন তাকে আমার বাড়িতে নিয়ে গেলাম, মুহাম্মদের লজ্জাস্থানে আমি কাপড় দেয়া রাখি। আম্মা জান হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কয়, ওই কাপড়টা খেলতে খেলতে যখন সরে যাইত রে, আল্লাহর কসম রে, আমি দেখতাম আসমান থেকে একটা কালো হাত আইসা কাপড়টা আবার দিয়া দিত। ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ। খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নাকা ক্বাদ খুলিকতা কামা তাশাউ। ও নবী, আপনি বলছেন আমি এটা কবুল করব, আপনি শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা করেন। আল্লাহর কসম, ইশারা করতে দেরি হয়, চাঁদ দুই টুকরা হয়ে পাশের দুই পাহাড়ে পড়তে দেরি হয়। কার ইশারায়? चाहे तू इशारों से अपनी काया ही पलट दे दुनिया की, ये शान है खिदमत गारों की, दरबार का आलम क्या होगा। जब हुस्न था उनका जलवानुमा, अनवार का आलम क्या होगा। हर कोई फिदा है बिन देखे दीदार का आलम क्या होगा। मेहराज की सब हक मिलने वो अर्श मुअल्ला पर पहुंचे। মেরাজের জন্য দাওয়াত দিয়ে নিয়ে গেছেন ও নবী। এই পাওয়ার আমি কাউকে দেই না, আপনাকে দিলাম। সুবহানাল্লাহ। मेहराज की सब हक मिलने वो अर्श मुअल्ला पर पहुंचे। रफ्तार का आलम क्या होगा, गुफ्तार का आलम क्या होगा। सुबहानाल्लाह। मुहतरम हाज़िर, যার থেকে কথা গেল যে আমার আপনার নবী বিশ্ব নবী রহমতে আলম হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রওজায়ে পাকে হায়াতুন নবী, এখনো যদি আপনি গিয়ে সালাম দেন, সরাসরি আমার নবী তার জবাব দেন। কোরআনে কারীমের আয়াতের মধ্যে আসে, ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম সুম্মা জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। ও নবী, আপনার কোন উম্মত গুনাহগার উম্মত যদি আপনার রওজায়ে পাকের কাছে আইসা
তার গুনার জন্য ক্ষমা চায়, আর আপনাকে যদি সুপারিশগার বানায়, আপনি যদি তার জন্য সুপারিশ করেন, আমি তার জীবনের গুনাহ মাফ করব। এই আয়াত পড়ার পর একজন বেদুইন আরবি সে আয়েশা আল্লাহর নবীর দরবারে সালাম দিয়েছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। সালাম দেয়া বলতেছেন, জিতুকা মুস্তাগফিরান লিযামবি ওয়া মুস্তাশফিআন বিকা ইয়া রাসূলুল্লাহ। ওগো নবী, কোরআনে আমি আয়াত পড়ছি, আল্লাহ বলেন আপনার কাছে আয়েশা যদি কোনো উম্মত তার গুনার জন্য মাফ চায়, আর আপনি যদি একটু সুপারিশ করেন, তাইলে নাকি আল্লাহ গুনাহ মাফ করে দেন। আমি একজন গুনাহগার, আপনার উম্মত, আমার গুনার অভাব নাই, আপনি কি আমার জন্য আল্লাহর কাছে একটু সুপারিশ করবেন? এই আরজিটুকুন আপনার কাছে নিয়ে আসেন। এই কথা বলে রওজায়ে পাকের উপরে এখানে ওই দুইটা কবিতা আছে, ইয়া খাইরা মান দুফিনাত বিল খাই আযামুহু ফাতাবা মিন তিবিহিন আল কাউ ওয়াল আকামু নাফসিল ফিদাউ লিকবরিন আনতা সাকিনুহু ফিহি আল আফাফু ওয়া ফিহি আল জুদু ওয়াল কারামু। এখনো গেলে ওলামায়ে কেরাম বুঝবেন, আপনারা বুঝবেন না, আমার নবীর রওজায়ে পাকের উপরে দুইটা কবিতা লেখা আছে। এই কবিতা দুইটা লেখা ওই বেদুইন কামতে কামতে চলে গেছে, নবী গো যদি দয়া হয়, আপনি তো রহমতের সাগর, যদি দয়া হয় আমার জন্য আল্লাহর কাছে একটু সুপারিশ কইরেন। আল্লাহর নবী আল্লাহরে বললেন, আল্লাহ এই আমার এতিম উম্মত আমার কাছে এসে সুপারিশ এসে, তুমি তারে মাফ করে দাও। আল্লাহ সাথে সাথে মাফ করে দিবেন। ওখানে একজন আল্লাহর ওলি হযরত ইমাম উতাইবী রাহিমাহুল্লাহ, তাফসীর ইবনে কাসির এই ঘটনাটা আছে। ইমাম উতাইবী রাহিমাহুল্লাহ তখন তাকে আল্লাহর নবী স্বপ্ন দেখায় বলতেছে, উমুকের কাছে যাও, গিয়া তাকে তুমি সুসংবাদ দাও, আমি তার জন্য আল্লাহর কাছে সুপারিশ করছি, আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা আমাদেরকে এই রূহের জগৎ থেকে মারপেটের জগতে নিয়ে আসছেন। ওখান থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বর্তমান দুনিয়াতে রাখছেন। এটা কি শেষ না? আরেকটা জগৎ আছে, কথা কয় না? আরেকটা জগৎ আছে না নাই? এটাকে বরজখের জগৎ বলে, কবরবাসীদের জগৎ বলে। এটাও কিন্তু শেষ নয়, ওখান থেকে আরেকটা জগতে যাইতে হবে, এটা হলো হাসরের ময়দান, কথা কয় না? বুঝতেছেন? তাইলে এই কবরের জগৎটা কেমন হবে, দুনিয়ার জগৎটা যেমন, কথা কয় না? দুনিয়ার জিন্দেগিতে যে যেমন আমল করবে, কবরের জিন্দেগিটা তার তেমন। কামা তাদিনু তুদা, জৈসা করোগে ওইসা ভরোগে, যেমন কর্ম। আপনারা কি ঘুমিয়ে গেছেন? কষ্ট হইতেছে আপনাদের? আপনার আমার কবরটা কেমন হবে আল্লাহ আগে আমাদের জানাই দিয়েছেন দুনিয়াতে আসার আগে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি দিয়ে তোমাদেরকে বানাইছি, আবার এখানে ফেরত নিয়ে আসবো, এখান থেকে আবার পুনরায় তোমাদেরকে জিন্দা করব। ঠিক কিনা বলেন? আপনার দুনিয়ার জিন্দগিটা যদি সুন্দর হয়, নামাজি জিন্দগি হয়, আমলি জিন্দগি হয়, আল্লাহর নবীর ইতাআতি জিন্দগি হয়, ফরমাবরদারি জিন্দগি হয়, আপনি কবরে গিয়ে বসে বসে জান্নাতের সুযোগ সুবিধা পাইতে পারবেন। আর এই দুনিয়ার জিন্দগিটা যদি, হে যুবক ভালো করে শোনো, দুনিয়ার জিন্দগিটা যদি মন চাহি জিন্দগি হয়, গানের জিন্দগি হয়, প্রেম প্রীতির জিন্দগি হয়, নেশার জিন্দগি হয়, না না যুবক, এটা বড় খারাপ। তোমার দুনিয়া থেকে যাওয়ার সাথে সাথে শাস্তি শুরু হয়ে যাবে, তখন বাঁচাও বাঁচাও বলে চিৎকার করবে, তোমার চিৎকার কেউ শুনবে না। কবরের মধ্যে কোনো গরু বাছুর থাকলে, কোনো ভেড়া ছাগল থাকলে এরা শুনবে, এরা রশি ছিঁড়ে লাফায়া এখান থেকে চলে যাবে তোমার এই চিৎকারের আওয়াজ। কথা বলেন ঠিক না? ঠিক। তাইলে আমাদের এই দুনিয়ার জিন্দগিটা যদি সুন্দর করে সাজাই, ফেরেশতারা আয়েশা ডাক দিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, এর শান্তিদায়ক আত্মা, এর নেককার আত্মা, তোমার নেওয়ার জন্য আমরা লক্ষ লক্ষ কোটি কোটি জান্নাতি ফেরেশতা চলে আসছি। রেশমি রুমাল নেয়া, আসো, আহলান সাহলান মারহাবা, ওয়েলকাম, স্বাগতম, সালামুন আলাইকুম তাইবাতুম ফাদখুলুহা খালিদিন। আর যারা নামাজ পড়ে না, রোজা রাখে না, পর্দা মেইনটেইন করে না, নেশা করে, সারা রাত দিন কানে তাবিজ লাগায়া গান শুনে, এমনও যুবক আছে এরা এতই গানের পাগল, রাত্রে যখন ঘুমায় তখনও গান শুনতে শুনতে ঘুমায়। যদিও দিল্লি গ্রাম খারেরা এই এলাকায় এই জাতীয় যুবক নয়, আমার ঢাকাতে আছে। আচ্ছা আপনারা বলুন তো, যেই যুবক কানে তাবিজ লাগায়া গান শুনতে শুনতে ঘুমাইছে, এই রাত্রে যদি মারা যায় গান শুনতে শুনতে, বিনা হিসাবে জান্নাত। কি বলে?
হ্যাঁ, তুমি একটাবার চিন্তা করলা না? আরে মানুষ তো ঘুমায় মানে মরা, কথা কয় না? ঘুমের ঘরে মানুষ মরা। তোমার যদি আমার আল্লাহ দুনিয়াতে পাঠায় তাহলে তুমি জিন্দা, না হলে জিন্দা। তাহলে এই সময় সুন্নতের উপর আমল করে তুমি ঘুমায়। গান শোনো কেন যুবক? আল্লাহ কোরআনে সূরা আর রুমের 15 নম্বর আয়াতের মধ্যে যুবকদেরকে ডাক দেয়া বলছে, যুবক রে, হিন্দি গান শুনিস না, কানে লাগায় গান শুনিস না। আমি আল্লাহ জান্নাতে তোরে এত সুন্দর গান শোনাবো যে জীবন তুই শুনিস না। فأما الذين آمنوا وعملوا الصالحات فهم في روضة يحبرون। এই আয়াতের তাফসীরে মুফাসসিরিন کرام লেখেন, আল্লাহ জান্নাতের মধ্যে একটা সুন্দর মনোরম বৃক্ষরোপণ করবেন, তার ডালে ডালে পাতায় পাতায় মিউজিক বাজতে থাকবে আর গান গাইতে থাকবে। আর এখন তোমার গার্লফ্রেন্ড বাদ দিয়ে দাও, তোমার এই সমস্ত প্রেমিকা বাদ দিয়ে দাও, তোমার প্রেমিকারা তো আল্লাহর জান্নাত থেকে তোমারে ডাকতেছে, আসেন আসেন, নাহনুন নাইমাতু ফালা নাবআসু নাহনুল খালিদাতু ফালা নাবিদু। আরে আরে স্বামী, আর তুমি আসো না, তোমার জন্য আমি অপেক্ষায় আছি। আর আমি তো তোমার গার্লফ্রেন্ডের মতো, আমি তো ব্যবহৃত নয়, আমি হলাম ইনটেক। কথা কয় না? আমি হলাম ইনটেক। হ্যাঁ, ওয়া হুরুন ঈন কামসালিল লুব। আল্লাহ এই লুপগুলো দেখাইছে কেন? আমি এক জায়গায় এই লুপের বয়ান করতেছিলাম মহিলা প্যান্ডেল থেকে। আপনাদের এখানে মহিলারা আছে কিনা জানি না। মহিলা প্যান্ডেল থেকে টুকেন আসছে, হুজুর এই জাতীয় ওয়াজ একটু কম করেন, এমনি ঘরের মধ্যে শান্তি নাই, দেখতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আর যদি এই সমস্ত নারীদের লোক দেখান আর তো দেখতেই পারবো না। 2 নাম্বার হলো, এত সুন্দরী রমণী রূপসী নারী পাইলে আমাদের দিকে কি আর তাকাইবে? ওরে বাবা, আমি বললাম তো মহিলা তো বড় বিচক্ষণ। তখন আমি জবাব দিলাম, না মা, আপনি যদি আল্লাহর বন্দেগী করে যাইতে পারেন, পর্দা মেনটেন করে যাইতে পারেন, সব হুরদের নেত্রী হবেন। আমরা হাসিনা কিসের নেত্রী ছিল? আপনি এর চেয়ে অনেক বড় নেত্রী হবেন। কথা বলেন, আপনার নেত্রী হয়ে ওরাল দেওয়া যাওয়া লাগবে না, আপনি ওখানে বসা থাকবেন। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা বলে? মুহতারাম হাজিরিন, এই জন্য আল্লাহ এই সমস্ত লোক দেখাইছে যে দুনিয়ার গান্দা এগুলো ছেড়ে দাও, দুর্নীতি ছেড়ে দাও, জুলুম ছেড়ে দাও, আল্লাহ তোমার জন্য সুন্দর জান্নাত। যারা নামাজ পড়ে না, রোজা রাখে না, আল্লাহর কথা মানে না, এদেরকে নেওয়ার জন্য একদল ফেরেশতা আসবে, ভয়ঙ্কর আকৃতি, চোখগুলো লাল, ভয়ঙ্কর ভূতের মতো আসবে। আয়েশা ওরা ডাক দিবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিথা, এ বদমাশ, এ চোর, এ ডাকাত, এ নাস্তিক, এ মুরতাদ, এ কুলাঙ্গা, আয় 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 নিতে আসছে। দেখেই তার রুটা ছোটাছুটি শুরু, একবার মাথায়, একবার পায়ে, একবার হাতে। বাহির হতে চাবে না, কারণ দেখতেছে অবস্থা খারাপ। তাহলে আমরা কি নফসে মুতমাইন্না ওয়ালা হতে চাই, না নফসে খাবিথা অর্থাৎ শান্তিদায়ক নেককার আত্মাওয়ালা হতে চাই, না বদকার আত্মাওয়ালা হতে চাই? তাইলে কবরে শান্তি, পরকালে শান্তি, আমারে আপনারে শোয়াই দিবে মাটির মধ্যে। কিন্তু যখন নেককার হয়ে যাবেন, ইমিগ্রেশনের পুলিশের চেক যখন শেষ হয়ে যাব, সওয়াল জবাব যখন শেষ হয়ে যাব, ফেরেশতারা দৌড়ায় আয়েশা জান্নাতি গালি চাবিছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এ পর্যন্ত যা আলোচনা শুনলাম সবগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। আমাদেরকে আল্লাহ তাআলা জান্নাতি বনার তৌফিক দান করুন। আমাদের কবরের জিন্দেগিটাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি জিন্দেগি বনার তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আজকের এই মাহফিলকে সমস্ত মুর্দেগানের রুহের মাগফিরাতের জন্য আজকের এই মাহফিল আল্লাহ সকল মুর্দেগানকে মাফ করে দেন। আমিন। इल्म हुनर का गहवारा तारीख का वो से पारा है, हर फूल हाय के शोला है, हर सरवाया मीनारा है। ये इल्म हुनर का गहवारा तारीख का वो से पारा, हर निहाय के शोला है, हर
हर सरवाया में नारा है। खुद साक़ी कौसर मेरा की मैं खाने की बुनियाद বলতেছি যে কোরআনের প্রতিষ্ঠানের ভিত্তি স্থাপন করেছেন স্বয়ং সরকারে দো আলম সুবহানাল্লাহ। खुद साक़ी कौसर मेरा की मैं खाने की बुनियाद तारीख मुरातब करती है, तारीख मुरातब करती है दीवानों की रौदा दिहाई इल्म नल का गहवारा तारीख से पारा हर फूल हाय के शोला है, हर सरवाया में नारा है। जो वादी पारा से उठी गूंजी है वही तकबीर। अरे नाराए तकबीरेर आवाज मुसलमानদের যখন উচ্চ ছিল বিজাতিরা থরথর করে কাঁপছে। আজকে এই তাকবীর আমাদের থেকে চলে গেছে, কথা বলেন ঠিক কি না? जो वादी पारा से उठी गूंजी है वही तकबीर। हस्ती के सनम खानों के लिए, हस्ती के सनम खानों के लिए होता है हरम तामीर। इल्म हुनर का गहवारा तारीख से पारा है, हर फूल हाय के शोला है, हर सरवाया में नारा है। कोह सारी दब जाते हैं तो फाया रुक जाते हैं। বলতেছে যে যত বড় ষড়যন্ত্রে সিডর আইলা মহাসেন আসক না কেন, আল্লাহর লাইটের সামনে দিনের সামনে সব অফ হতে বাধ্য। কথা বলেন ঠিক? कोह सारी दब जाते हैं तो फाया रुक जाते हैं। इस काख फकीरी के आगे, इस काख फकीरी के आगे शाहों की महल झुक जाते हैं। इल्म हुनर का गहवारा तारीख से पारा है, हर फूल हाय के शोला है, हर सरवाया में नारा है। ये एक सनम खाना है जहाँ महमूद बहुत तैयार हुए। এখান থেকে শেখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি হাজার হাজার তৈরি হয়েছে। কথা বলেন ঠিক কি না? ये एक सनम खाना है जहाँ महमूद बहुत तैयार हुए। इस खाक के दर से, इस खाक की दर से किस दर्ज शरर बेदार हुए। इल्म हुनर का
गहवारा तारीख से पारा हर फूल हाय के शोला है हर शर्वाया मीनारा है। अल्लाह सम्मानित रब्बना ज़लमना अनफुसना व इन लम तग़फिर लना व तर्हमना लनकूनन्न मिनल खासिरीन। रब्बना फ़ग़फिर लना ज़ुनूबना व कफ़्फ़िर अन्ना सय्यिआतिना व तवफ़्फ़ना मअल अबरार। रब्बिरहमहुमा कमा रब्बयानी सगीरा। रब्बिरहमहुमा कमा रब्बयानी सगीरा। रब्बुल आलामीन আল্লাহ দীর্ঘক্ষণ পর্যন্ত বসে কোরআনের আলোচনা শোনার পর আমরা কিছু সংখ্যক গুনাহগার বান্দা তোমার শহীদ দরবারে হাত উঠাইলাম। আল্লাহ মেহেরবানি করে জিন্দেগীর সকল গুনাহগুলো maaf করে দাও। আজকের মাহফিলে বসে তাওবা করতেছি আল্লাহ আর জীবনে কোনো গুনাহ করব না, আর জীবনে কোনো নাফরমানি করব না। আল্লাহ কোনদিন নামাজ ছাড়ব না, হারাম খাইব না, বেপরদায় চলব না। মালিক রে মেহেরবানি করে আমাদের তাওবা গুলোকে কবুল করে নাও। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ আমাদেরকে তুমি গুনাহগার বলে ডাক দিও না। এ মালিক কোরআনে পড়েছি গুনাহগারদেরকে তুমি গুনাহগার বলে ডাক আর বলবে ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। এ পাপিষ্ঠির জনেরা আমার নেককার বান্দাদের থেকে আলাদা হয়ে যাও। ওই দিন যদি আমাদেরকে তুমি গুনাহগার বলে ডাক দাও, কার কাছে যাব? কে গো আমাদেরকে maaf করো? তাই তো গভীর রজনীতে তুমি তাকাইয়া দেখো আল্লাহ বুড়া বাবারা সাদা দাড়িওয়ালারা ঘরে যায় না, আমার কলিজা টুকরা যুবকরা ঘরে যায় নাই, পর্দার আড়ালের মা বোনরাও ঘরে যায় না, কাঙ্গালের মতো ভিক্ষুকের মতো দুইখানা হাত বাড়াইল। মালিক রে মেহেরবানি করে জিন্দেগীর গুনাহগুলো maaf করে ইয়া রাব্বাল আলামিন। তাওবা করতেছি আর জীবনে কোনোদিন নামাজ ছাড়ব না, আর জীবনে কোনোদিন হারাম খাইব না, আর জীবনে কোনোদিন সুদী কারবার করব না। আল্লাহ আল্লাহ মেহেরবানি করে আমাদের তাওবা গুলোকে কবুল করে নাও। এই মাহফিলের পিছনে যারাই যেইভাবে শ্রম দিয়েছে, অর্থ দিয়ে, পরামর্শ দিয়ে আল্লাহ সাহায্য সহযোগিতা করেছেন, আল্লাহ সকলের দানগুলোকে তুমি কবুল করে নাও। আল্লাহ কিয়ামতের কঠিন ময়দানে এই দানগুলোকে নাজাতের ওসিলা বানাই দিও। বিশেষ করে হারিস সাহেব আল্লাহ তোমার বান্দা এই মাহফিল সূচনা করে আজ আমাদের মাঝে নাই, তোমার মেহমান হয়ে গেছেন আল্লাহ। মেহেরবানি করে তার জিন্দেগীর সকল গুনাহগুলো maaf করে দাও আল্লাহ। তার কবরগুলো জান্নাতের বাগান বানাই দাও। বর্তমান যারা এই মাহফিলের সহযোগিতা আছে, মাহফিলের কমিটিতে আছেন আল্লাহ সবার হায়াতের মধ্যে বরকত নসিব করে দাও আল্লাহ। রিজিকের মধ্যে বরকত নসিব করে দাও। আসমানি জমিনি বিপদ আপদ থেকে হেফাজত করো ও রব্বি করিম আল্লাহ। আমার মুরব্বীদেরকে আবু বকরের মতো বানাই দিও,
কলিজার টুকরা যুবকদেরকে জান্নাতি যুবক বানাই দিও। পর্দার আড়ালের মা বোনদেরকে আল্লাহ আবেদা জাহেদা সালেহা নেককার দিনদার হিসাবে কবুল করে নাও। আম্মা জান খাদিজাতুল কুবরা, আয়েশা সিদ্দিকা, ফাতেমাতুজ জাহরার মতো বানাই দিও আল্লাহ ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ আমাদের অনেকেরই সন্তানেরা বিদেশের বাড়িতে প্রবাসে আছে, আল্লাহ তাদেরকে বিদেশের জমিনে ভালো রাখো, তাদের কামাই রুজি রোজগারে বরকত। ও রব্বে কারীম আল্লাহ সহি সালামত আবার আমাদের কোলে পৌঁছাই দিও। জানি না কার জীবনের শেষ মোনাজাতে হাত উঠে হতে পারে আমার জীবনের শেষ মোনাজাতে হাত উঠেছে আল্লাহ। ও রব্বে কারীম গত বছর এই মোনাজাতে অনেকে হাত উঠেছে, আজকে ডাইনে তাকায় বামে তাকায় তাদের কাউকে আল্লাহ দেখা যায় না। আল্লাহ মেহেরবানি করে তাদেরকে মাফ করে দিও, তাদের কবরগুলো জান্নাতের বাগান বানাই দিও। আল্লাহ রোগীদেরকে শিফা দিয়ে দিও, অভাবীদের অভাবকে দূর করে দিও, পেরেশানিওয়ালাদের পেরেশানিকে দূর করে দিও। আল্লাহ আমার যুবকদেরকে আল্লাহ তুমি কবুল করে নাও, এদের আগ্রহ উদ্দীপনার কোনো কমতি নাই। আল্লাহ এদেরকে জামানার খালিদ বিন ওয়ালিদের মতো বানাই দিও, আল্লাহ তারিক বিন জিয়াদের মতো বানাই দিও। ও রব্বে কারীম আল্লাহ আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে তুমি কবুল করে নাও। বাংলাদেশকে যারা অশান্ত করতে চায় তাদেরকে হেদায়েত দিয়ে দাও। আল্লাহ যদি হেদায়েত না থাকে তাদের কালো হাতগুলো ভেঙে তুমি চুরমার করে দাও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ আজকের মাহফিলে বারবার মা বাবার কথা মনে পড়তেছে। আল্লাহ জানি না কার মা নাই কার বাবা নাই রে, এ মালিক কত আদর স্নেহ মায়া মমতা সোহাগ দি আমাদেরকে বড় করে। আল্লাহ কবরের মধ্যে একা একে খালি কবরের মধ্যে শুয়ে আছেন আল্লাহ। আল্লাহ জনম দুঃখিনী মা ও মালিক মা মা কত আদর স্নেহ মায়া মমতা সোহাগ আমাকে বড় করেছে। যেদিন আমি কনসেপ্ট করলাম সেদিন থেকে মা জননী কোনো কিছু খাইতে পারে না, যা খায় তা বমি হয়ে যায়, আস্তে আস্তে কঙ্কালের মতো হয়ে গেল। আল্লাহ মার পেটে আস্তে আস্তে বড় হতে লাগলা, মা মা কোলে যাই লাথি মারি, মা দুনিয়ার কারো কাছে বলে প্রসব ব্যথা শুরু হয়ে গেল। মা সবার কাছ থেকে বিদায় নেয় আর বলে প্রথম মা সন্তান জন্ম দিতে গিয়ে মারা। এরে আমার স্বামী এ মা এ বাবা আমার উপর দাবি দোয়া ছেড়ে দিও রে, আমি যদি মারা যাই আমার উপর তোমাদের কোন দাবি দোয়া নাই। আল্লাহ আল্লাহ 2টা বছর মাকে ঘুমাইতে দিই, ক্ষুধা লাগছে কান্না করছি রে মা। আল্লাহ মা কাঁচা ঘুমটা ভেঙে আমাদের খাওয়াইছে, বাড়ির থেকে বিদায় নিলে মা 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 দরদ মাখা কথাগুলো দিয়ে বিদায় জানাইছে। বাড়িতে ফিরতে দেরি হলে যত রাত হয় ডাক দিতে দেরি হয়, মা দরওয়াজা খুলতে দেরি হয়। এ মা এ মা এত রাত হয়ে গেল তুমি ঘুমাও না। মা ডাক দেয়া কয় আয়া আমি তো তোর জন্য আল্লাহর কাছে দোয়া করতে।
মালিক রে, ঘরে যায় মা বাবার স্মৃতিগুলো চোখের সামনে, কিন্তু তাদের মায়াবী চেহারাগুলো আনতে, গুনার কারণে যদি তোমার জাহান্নামের আসামি হয়ে থাকে, আমরা তোমার কাছে মাফ চাই, ক্ষমা চাই রে আল্লাহ। আমাদের মা বাবাকে মাফ করে দিও, আমাদের মা বাবাকে ক্ষমা করে দিও আল্লাহ। তাদের কবরগুলো জান্নাতের বাগান বানাই। যাদের মা বাবা বেঁচে আছেন আল্লাহ তাদের হায়াতে বরকত দিও। অত্র এলাকার যত মুরব্বীরা কবরে শুয়ে আছে সবাইকে তুমি মাফ করে দিও। জানি না কার জীবনের শেষ মুনাজাতে হাত, জানি না কোন দিন মসজিদের মাইকে আমার নামটা ঘোষণা হয়ে যাবে, মসজিদের পালকিটা আমার ঘরের সামনে দাঁড়িয়ে যাবে। কেউ বা যাবে বাঁশের ঝাড়ে আমার জন্য বাঁশ কাটতে, কেউ বা বাজারে যাবে নতুন কাপড় কিনে আমাকে দাফন করতে, কেউ বা গোরস্থানে যাবে আমার জন্য 3.5 হাত গর্ত করতে। আল্লাহ ওই মুহূর্তটা সার করবে, নেককার বানাই দিও, দিনদার বানাই দিও, কলমাওয়ালা বানাই দিও আল্লাহ। যেদিন তুমি ডাক দিবে মালাকুল মউতের হাতে সুবর্দ করে দিবে, কলমাওয়ালা বানায়া দুনিয়া থেকে নিও আল্লাহ। আমি যদিও গুনাহগার, অনেক আলেম ওলামাদেরকে নিয়ে হাত উঠাইছি, অনেক সাদা দাড়িওয়ালা মুরব্বিদেরকে নিয়ে হাত উঠাইছি আল্লাহ। পর্দার আড়ালের নেককার দিনদার মা বোনদেরকে নিয়ে হাত, তোমার নবী কয় মুসাফিরের হাত নাকি তুমি ফেরত দাও। যাদের হাতখানা পছন্দ হয় সে হাতের ওসিলা তোমার হাবিবের তুফাইলে আমাদের দোয়াগুলো কবুল করে দাও। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. السلام عليكم.